ওকে, নাও আমি একটা স্ক্রুয়েল বানানো তৈরি করা দেখাবো। স্ক্রুয়েল বলতে ওই কিছু প্যাঁচানো টাইপের যে জিনিসপত্র হয় সেগুলো তৈরি করা দেখাবো। সেটার জন্য ফার্স্টে আমাকে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, মানে ব্রাশ তৈরি করা, কিছু ব্রাশ তৈরি করব যেটার ফলে আপনি খুব ইজিলি অনেক ধরনের অবজেক্ট তৈরি করতে পারবেন। ওকে, দ্যাটস ওকে। দেন আমরা যা করব, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করে নিচে নামাবো, অ্যান্ড এই পয়েন্টটা সিলেক্ট করে আবার উপরে নামাবো, উপর নিচ করে আস্তে এটাকে জয়েন করতে হবে। ওকে, আই থিঙ্ক ইট মে বি জয়েন জাস্ট লাইক দ্যাট। এই জিনিসটা তৈরি করার পর আমরা ব্রাশে যাব, ব্রাশে গিয়ে এটাকে এখানে ব্রাশে রেখে দেবো। রেখে দেওয়ার পর একটা প্যালেটস আসবে, দিতে নিলে সেখান থেকে আপনাকে নিউ আর্ট ব্রাশ সিলেক্ট করতে হবে অ্যান্ড ওকে দিতে হবে। এবং এটার ডিরেকশন আপনি কীরকম চান, যে মোটা থেকে চিকন হবে না চিকন থেকে মোটা হবে, সেই জন্য আপনাকে সিলেক্ট করে দিতে পারেন। আমি মোটা থেকে চিকন চাচ্ছি, তো এইরকমভাবে আর কি সিলেক্ট করতে হবে। অনেক কিছু উপর দিকে নিচের দিকেও সিলেক্ট করা যায় এখান থেকে। দেন ওকে দিলে আমার এখানে দেখতে পাচ্ছি ব্রাশ টুল বক্সে আমার ব্রাশটা চলে আসছে। দেন এটাকে আমি ডিলিট করে দিই। দেন এখান থেকে লাইন একটা প্যালেট আছে আর কি, টুলস আছে, সেখান থেকে আমি যদি স্পাইরাল টাইপের একটা ড্র করি স্পাইরাল, তাহলে দেখতে পাচ্ছি সেটা এরকম হয়ে গেছে, কারণ আমার ব্রাশটা অলরেডি সিলেক্ট করা আছে। এবং এটা এরকম দেখাচ্ছে কারণ এটা ফিল কালার। আমি এটাকে ফিলটাকে স্ট্রোকে নিয়ে যাই অ্যান্ড ফিল কালারটা নান করে দিই, তাহলে আপনি দেখতে পাচ্ছি একটা স্কুল টাইপের সুন্দর একটা স্কুল তৈরি হয়ে গেছে। দেন আমি পেন টুল দিয়ে জাস্ট এরকম একটা পেন টুল দিয়ে আর্ট করলাম। এটা আমার ব্রাশটা সিলেক্ট থাকার কারণে অটো এরকম হয়ে যাচ্ছে, বড় করতে পারবো, করতে পারবো। দেন আমার যে স্ক্রুটা আছে সেটা আমি এইভাবে এখানে অ্যাড করে দিতে পারবো। যে জিনিসটা একটু মোটা হয়ে গেছে সেই জন্য স্ট্রোকটা আমরা কমাই দিতে পারি, এখান থেকে 0.5 দিতে পারি। স্ট্রোকটা কমাই দিলে জিনিসটা চিকন হয়ে যাচ্ছে। এবং এটার স্ট্রোক যদি বাড়িয়ে দিতে চাই তাহলে এটা সিলেক্ট করে স্ট্রোক বক্সে গিয়ে বাড়িয়ে দিতে পারবো, just like that. I think one is suitable. এটাকে দেন আমি কপি করতে পারবো। কপি করে আমি রোটেট করলাম বা রিফ্লেক্ট করলাম হরিজন্টালি। দেন এটাকে আমি আবার এখানে অ্যাড করতে পারবো। জিনিসটা ছোট করে নিই, just like that. এই স্ট্রোকটা আমাকে আরো একটু কমাতে হবে, like that. একটু বাড়াই জাস্ট জিনিসটা সৌন্দর্য বর্ধনের জন্য। এইভাবে আমরা অনেকগুলো ব্রাশ তৈরি করে একের পর এক স্ক্রোল তৈরি করতে পারি। আমরা যদি চাই এটাকে অনেক ধরনের কালার দিতে পারি। এটাকে ফরগ্রাউন্ড কালার দিলে হবে না,
অবভিয়াসলি স্ট্রোক কালার দিতে হবে, ফরগ্রাউন্ড অলওয়েজ। আর থাকবে এখন স্ট্রোকে কালার পাচ্ছে না কারণ এটাকে এক্সপান্ড করা হয় নাই। কালার দেওয়ার জন্য এটাকে এক্সপান্ড করতে হবে, অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন আমি যদি কালার দেই তাহলে এটা কালার নেবে। লাইক দ্যাট কালার চলে আসতেছে। এটাকে আমরা এক্সপান্ড করে কালার দিতে পারি, অথবা এখান থেকে স্ট্রোক বক্সে ক্লিক করে এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবো। এক্সপান্ড করতে হবে, দেন কালার সিলেক্ট করতে পারবো লাইক দ্যাট। এটাকে এক্সপান্ড করে কালার সিলেক্ট করতে পারবো লাইক দ্যাট। এই হয়ে গেল আপনার একটি ব্রাশ তৈরি করার সিস্টেম।